রোমানসানা দিয়া সিদ্দিকের মতো তারকাদের ছাড়াই ঘরের মাঠে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে বাংলাদেশ। ঢাকায় অনুষ্ঠিত ৩০ জাতির এই আসরে স্বর্ণপদকে চোখ স্বাগতিকদের। ওয়ার্ল্ড এশিয়ান আর্চারির কংগ্রেসের আয়োজক বাংলাদেশ সভাপতি পদে লড়ার ঘোষণা দিলেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রথম ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। রিপোর্ট কুশল ইয়াসেরের। আবারও ঢাকায় আয়োজন হচ্ছে এশিয়ান আর্চারির সবচেয়ে বড় আসর। 2021 সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে 3টি পদক পেয়েছিল বাংলাদেশ। এবারও ভালো করার প্রত্যয়। ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত বেশ কয়েকটি দেশকে বিশেষ প্রণোদনায় এবারের আসরে অংশ নেয়ার সুযোগ করে দেয়া হচ্ছে। যে 209 জন পার্টিসিপেন্ট এখানে আসতেছে, তার মধ্যে কিন্তু পুরুষ হলো 119 জন এবং আমাদের মহিলা পার্টিসিপেন্ট কিন্তু 90। আর্চারিতে এখন অন্য খেলার মতো মেয়েদের যেমন আলাদা ফুটবল, আলাদা ক্রিকেট আছে, এরকম নাই আমাদের আর্চারিতে। কিন্তু আর্চারিতে ছেলে এবং মেয়ে একই সাথে প্যারালালি তারা এই খেলা খেলে যোগ্যতা অর্জন করছে। এদিকে এশিয়ান আর্চারির কংগ্রেসে সভাপতি পদে নির্বাচন করবে বাংলাদেশ। জয় পেতে আশাবাদী এই সংগঠক। আমি এবার মোটামুটি মনে করেন যে সবার অনুরোধেই প্রেসিডেন্ট ইলেকশন করতে যাচ্ছি এবং এখন পর্যন্ত যেটা আমি সাড়া পেয়েছি, জয়ের সম্ভাবনা সবই উপর আল্লাহর উপর নির্ভর করছে। তবে আশা করি আপনাদের সহযোগিতা পেলে বাংলাদেশ নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে আর কি। আগামী 8 থেকে 12 নভেম্বর জাতীয় স্টেডিয়াম আর 13 ও 14 নভেম্বর আর্মি স্টেডিয়ামে হবে এবারের আসরের খেলাগুলো। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা।